আমি মেয়ের কথা বলবো না, মায়ের কথা বলবো। জুনিয়র সাকিবের বিষয়টা নিয়ে আমি ভাবছি যে আমি কোনো ভিডিও বানাবো না, কিন্তু আমি কালকে বা আজকে বলতে পারেন কিছু জিনিস দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। পাবলিক যেভাবে যে রিয়েকশন দিতেছে, কিছু বিশেষ বউ ব্যবসায়ী আছে যাদের আপনি সবসময় মানে দেখবেন ওইখানে হাজির, যে কোনো কিছু একটা ওইখানে হাজির। দেখতেছে যে বউয়ের বিজনেসটা ঠিক মতো চলতেছে না, তো ওইখানে চলে যাবে বিজনেসটা ঠিক মতো কন্টিনিউ চালা যাওয়ার জন্য, তো যা কোনো সমস্যা নয় এটাতে। বাট অ্যাটলিস্ট এটা চিন্তা কর যে তুই কার পক্ষ নিয়ে কথা বলতেছিস বা কাকে নিয়ে তুই কথা বলতেছিস, সে আসলে কি দোষী না না দোষী, অ্যাটলিস্ট এতটুকু জাজ করে বা একটু খোঁজ খবর নিয়ে যাওয়াটা আমার মতে সব থেকে বেটার। কারণ তোকে যে পাবলিকগুলো ফলো করে, তুই যেটা বলবি সেটা তারা সত্য ভেবে নিতে পারে, এবং যে মেয়েটা হয়তো এই কাজটা করছে বা ছেলেটার সাথে যেটা হয়েছে, এটাকে পাবলিক তোর উপর ডিপেন্ড করে তারা এটা মেনে নিবে। তো আমি মনে করি যে কোনো জিনিস বলার আগে একবার চিন্তা করে বলা দরকার। আমি যদি এখন এই কথাটা বলি, একদল লোক থাকবে যারা আমাকে অনেক খারাপভাবে বলবে, বাট আই ডোন্ট কেয়ার। যদি এমনটা বলি যে জুনিয়র সাকিবকে যে ব্যক্তিরা সাপোর্ট করতেছেন বা করুণার চোখে দেখতেছেন, দয়ার চোখে দেখতেছেন, তারা প্রত্যেকটা ব্যক্তি সাপোর্ট করতেছেন, যদি এটা বলি অনেকজনে খারাপ লাগবে না যে ছেলেটার এত খুব বড় ক্ষতি একটা হয়ে গেছে আর এখন আমি এই কথা বলতেছি। যদি বলে যে এটা তার কর্মেরই একটা ফল ছিল, যদি বলে যে সে এমনটা নিজে ইচ্ছাতে করে নিছে, এমনটা না যে আমি মেয়েটাকে সাপোর্ট নিয়ে কথা বলবো। সে যেটা করছে এটা অবশ্যই নিজের হাতে আইন তুলে নেওয়া কখনোই তার উচিত হয় নাই। অনেক বড় একটা অপরাধ করছে সে, মামলা করতে পারতো, আইন দেখতো বিষয়টা, দেশে আইন আছে, রাষ্ট্র আছে, ওইটা না করে সে নিজেরটাই নিজে করে ফেললো, তো এটা অবশ্যই অন্যায় হয়েছে। বাট যেটা হয়েছে এটা কি সত্যি খারাপ হয়েছে? যদি আমি বলি না, যে মেয়েটা এমন কাজ করছে, শিখা নামে যে মেয়েটা এমন কাজটা করছে, আপনি কি জানেন যে মেয়েটার কিন্তু আগে একটা বিয়ে হয়েছে এবং ওই ঘরে তার একটা মেয়ে আছে, যার ছবি আমি পাশে দিতেছি, এবং ওই মেয়েটাকে সহ ওই হাজবেন্ডের সাথে থাকা অবস্থায় শিখার সাথে রিলেশনশিপ করে টিকটকের মাধ্যমে তাকে আপন করে নিল, তার মেয়ে সহ তাকে মেনে নিবে, তাকে বিয়ে করবে এবং আশ্বাস দিয়েছে সাকিবে। দেন এটা দেওয়ার পরে ওই মেয়েটা কি করছে, তার হাজবেন্ডকে ছেড়ে দিছে। বিভিন্ন রকম জানেন তো, ছাড়ার সময় তো প্রতিবাদ একটা থাকে যে এমন এমন আমার হাজবেন্ড, এই জন্য আমি ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে শিখাকে বিয়ে করলো, সুন্দর মতো সংসার জীবন চলতেছিল। শিখা থেকে জিক্সার নিল, R15 নিল, বাড়ি করার জন্য টাকা নিল, এভরিথিং নিয়ে নিছে, ঠিক আছে। একটা সময় গিয়া মনে হয়েছে যে শিক্ষার থেকে ও বেটার কাউরে পাইছে, শিক্ষা তার সাথে হইতেছে না, ঠিক আছে। যে মেয়েটা তার বুঝতে পারতেছেন যে সে তার সবকিছু ছেড়ে তোর হাত ধরে নিছে, আর তুই কি করলি, তাকে ছেড়ে আরেকজনকে ধরার জন্য প্রস্তুতি নিয়ে নিলে এবং তাকে তুই ভালোবাসিস এর জন্য বিয়েও করে নিলি। যে শিক্ষা যে তোর জন্য সবকিছু ছেড়ে দিছে বা তার যে একটা পুরো লাইফ তুই এরকম করে ফেললে, ওইটাতে তুই দেখার টাইম না তো। কেন? তোর জন্য এখন বেটার একটা অপশন আছে, শিখা বিবাহিত, শিখার মেয়ে আছে, এগুলো নিয়ে তুই মানতে পারতেছিস না। আর একটা মেয়ে তোকে ভালোবাসে, তুই তার কাছে চলে যাবি, শিখাকে ছেড়ে দিলি, সবকিছু শেষ, ও মেয়েটার কি হবে? এইটা তো একটা অপরাধ ছিল, কিন্তু তার থেকেও অন্যতম অপরাধ যেটা করছে সেটা হলো শিখার যে একটা মেয়ে আছে, এই মেয়েটার সাথে সে যে কাজগুলা করছে, মেয়েটা অলরেডি সাংবাদিকদের সামনে কিন্তু কথাগুলো বলছে। এখন অনেকজন এটাও বলতে পারেন যে মেয়েটাকে শিখিয়ে দিচ্ছে, মেয়েটার মা যেমনে যেন বলতে বলছে, মেয়েটা এমনি বলছে। এমন কাজ কেউ করে নাকি? দেখেন, একটা মেয়েকে আপনি একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, 4জন 5 জনের সামনে একটা বাচ্চা মেয়েকে আপনি বসায়, ওখানে 4জন 5 জন 5 রকমের প্রশ্ন করবে এবং মেয়েটার উত্তর যে ঘুরাই পেছায় সে সুন্দর মতো যে বয়ানটা দিতেছে, এটা কখনো শিখাই দেয় না। এতগুলো পাবলিকের সামনে যে মেয়েটা প্রশ্নগুলোর উত্তর দিতেছে, একটা বাচ্চা মেয়ে কখনো এমন করে উত্তর দিতে পারতো না যদি তার সাথে এমনটা না হতো। সে মিথ্যে কখনো এভাবে বানায় বলতে পারতো না, তার এখনো ওই বয়সটা হয় নাই। আর মেয়েটাও কিন্তু, শিখা কিন্তু একটা কথা বলছে যে আমি আমার সাথে যেটা হয়েছে এটার বিচার আমি চাচ্ছি না, যেটা হওয়ার ছিল এটা আমার সাথে হয়ে গেছে, আমার কপালের দোষ ছিল, এটা ভেবে আমি মেনে নেবো, কিন্তু আমার মেয়ের সাথে যেটা হয়েছে এটার আমি বিচার চাই। যেটার ভিডিও অলরেডি 2023 সালের একটা ছিল মেয়েটার বলা, ভাইরালও ছিল, কিন্তু ওইটা নিয়ে তো তখন কেউ কথা বলেন নাই। তখন আপনারা চিন্তা করছেন যে না আসলে না, তো মেয়েটা ওইটাও বাজায় দেখছে যে কোনো বিচার সে কোনো জায়গায় পাইতেছিল না, এবং সে ভাবছে যে আমি নিজে বিচার করব, যা হবার আমার সাথে হয়ে যাবে, কিন্তু আমার মেয়েটার সাথে যেটা হয়েছে এটার বিচার আমি করব নিজে, আমার যা হবে এটা পরে দেখা যাবে। একবার আপনি চিন্তা করেন, একটা পার্সনকে আমি দুনিয়াদারি ছেড়ে ওরা আমি ভালোবাসছি এবং ওরা আমি বিয়ে করছি, আমার একটা মেয়ে আছে, এটা জানা সত্ত্বেও পার্সনটা আমার মেনে নিছে, কিন্তু আমার ওই মেয়েটার সাথে এরকম একটা কাজ করতেছে, আর যেটা আমি নিজের চোখে দেখছি, একটা মায়ের উপরে তখন কি যায় একবার চিন্তা করে দেখুন। এটা তো অনলাইনে এদিকের ওদিকের বয়ান শুনে সবগুলোকে সত্যভাবে নিয়েন না এবং দয়ার চোখে দেখিয়েন না। পাপ যখন করবেন শাস্তিটাও হবে, আর ওটা আপনাকে মেনে নিতে হবে। আমি একটু প্র্যাকটিক্যালি মানুষ, যেটা বলি সত্য বলি। আপনার সাথে যে আপনি যেমনটা 10 জনের সাথে করে আসবেন, আপনার সাথেও ঠিক তেমনটা হবে। আজকে যারা সাকিবের পক্ষ নিয়ে কথা বলতেছেন বা শিক্ষাকে এটা বলতেছেন ওইটা বলতেছেন, আপনারা একবার চিন্তা করেন যে একটা মার মেয়ে ছিল, ওইটা মার সাথে তো এত কিছু হয়েছে, একটা মেয়ের সাথে এটা হয়েছে, তো এটার বিচারও করে নিতে হবে। আপনারা আরো একটা ভিডিও দেখছিলেন কিনা জানি না, একটা আমি ছবি দিতেছি, অবশ্যই ভিডিওটা অনেকজনে দেখছেন। এখানে একটা মা, ঠিক আছে, তার একটা 11 বছরের মেয়ের সাথে যখন এমন কাহিনী হয়েছিল এবং এটার জন্য
বারবার শুধু কোর্ট হিয়ারিং দিচ্ছিল, কোনো মতে কোর্টে তার মানে যে কাজটা করছে তার কোনো মতে সাজাটা দিচ্ছিল না, ঠিক আছে, বারবার শুধু হিয়ারিং দিচ্ছিল, ডেট দিচ্ছিল। তো মা কি করলো, শেষ যেদিন হিয়ারিং দিল সেদিন মা একটা নিয়ে সোজা কোর্টের মধ্যে গেল এবং যে তার মেয়ের সাথে এটা করছে তাকে সোজা সবার সামনে করে দিয়েছে। যা হবে হবে। তো মারা যে কোনো কিছু করতে পারে তার বাচ্চার জন্য, বুঝতেছেন। আর শিখা যদি ওরকম পালায় যাবার একটা পরিকল্পনা নিত তাহলে সে ওইটা নিয়ে এখানে বসে থাকতো না, সে চলেই যেত। যখন ঘুমাইতেছিল সে যায় নাই, ওখানে বসেছিল। এবং আরেকটা কথা বলি, যেহেতু তুমি জানো যে শিখা এত খারাপ, এত কিছু তুমি এটা জানতা, শিখা তোমাকে বোতল দিছে, শিখা তোমাকে এটা খাওয়াইছে ওইটা খাওয়াইছে, তুমি ওগুলা খাইতেছিলা। জোর করে কেউ কাউকে কিছু খাওয়াইতে পারেন, তুই একটা পুরুষ মানুষ ভাই, এটা একবার চিন্তা করে। ওর জন্য এতটুকু দোয়া করে আল্লাহ পাক যেটা করছে যাতে এটা সুন্দর মতো আবার রিকভারি করার জন্য তৌফিক দান করে এবং এটা যাতে সুন্দর একটা ভালো চিকিৎসা তুই পাস। তবে আশা করি তোর জীবনের শিক্ষা হয়ে গেছে এবং এটা থেকে আরও 10 জনের শিক্ষা পেয়ে নেবি যে মারা যে কোনো কিছু করতে পারে। আমি মেয়ের কথা বললাম, মায়ের কথা বললাম।